नमस्कार बंधुरा और मात्र कयेकटी घंटार अपेक्षा आगामी काल अर्थात 18 जून 2024 उत्तर प्रदेशेर वाराणसी थेके प्रधानमंत्री नरेंद्र मोदी प्रधानमंत्री किसान सम्मान निधि योजनार 17तम किस्तिर टाका उपभोक्तादेर बैंक अ্যাকাউন্টে ट्रांसफार करबेन। प्राय 20,000 कोटी टाका 9.3 कोटिरो बेशी कृषकेर अ্যাকাউন্টে ट्रांसफार करा हबे এই 17तम किस्तिर टाका এবং এই 17तम किस्तिर टाका गत 15 जून থেকে কেন্দ্রীয় কৃষি দপ্তরের পক্ষ থেকে ব্যাংকগুলিকে পাঠানো হচ্ছে, যা আপনাদের অ্যাকাউন্টে 18 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিমোটের বোতাম প্রেস করার সঙ্গে সঙ্গেই ক্রেডিট হতে শুরু করবে। কিন্তু আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে এখনও পর্যন্ত সেই ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট আছে। এখনও পর্যন্ত এই স্ট্যাটাসের কোনো পরিবর্তন হয়নি, তার মানে আরএফটি সাইন্ড বাই স্টেট হয়নি কিংবা পেমেন্ট প্রসেসড হয়নি। তাহলে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 17তম কিস্তির টাকা ওই 18 জুন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে কিনা সেটা আপনি কিভাবে জানবেন সে নিয়ে একটি বিস্তারিত ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। তবে আজকের ভিডিওতে দেখাবো আপনাদের স্ট্যাটাসে আরও একটি নতুন পরিবর্তন এলো। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার এই পরিবর্তন এসেছে মানে আপনি বুঝে নিতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 17তম কিস্তির টাকা আসার জন্য প্রস্তুত হয়ে গেছে। তো আপনাদের যাদের এই স্ট্যাটাসের পরিবর্তনও আসেনি তারা কি করবেন সেই সম্পর্কিত তথ্য আজকের ভিডিওতে আপনাদের আমি দেবো। কারণ আপনারা জানেন এটি বিশ্বের বৃহত্তম ডিবিটি ট্রান্সফার, একসঙ্গে প্রচুর উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আধারের মাধ্যমে টাকা চলে যায়। তো আজকের ভিডিওতে যে আপডেটটি আপনার স্ট্যাটাসে এসেছে সেই আপডেটটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেব এবং যাদের আসেনি তারা কি করবেন সেটাও জানিয়ে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সঙ্গে সঙ্গে একটি ছোট্ট অনুরোধ করব, চ্যানেলটিতে নতুন এসে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পেয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। প্রথমেই ধন্যবাদ জানাবো সঞ্জয় চৌধুরী বাবুকে আজকের এই ভিডিওর তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। তো দেখুন, আপনার স্ট্যাটাসে পরিবর্তনটি দেখার জন্য আপনাকে সার্চ বারে চলে আসতে হবে এবং টাইপ করতে হবে পিএম কিষাণ লিখে। আপনি পিএম কিষাণ টাইপ করে যখনই সার্চ করবেন তখনই আপনার কাছে দেখতে পাবেন প্রথম যে ওয়েবসাইটটা চলে এসেছে pmkishan.gov.in, এই ওয়েবসাইটের ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এই ওয়েবসাইটের ওপর ক্লিক করার পরে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটটা আপনার কাছে চলে আসবে। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আপনি আপনার স্ট্যাটাস দেখতে পারবেন। তার জন্য স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে এলে দেখতে পাবেন নো ইয়োর স্ট্যাটাস, এই যে অপশানটা আছে এর ওপর আপনি ক্লিক করে নেবেন। এর ওপর ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার কাছে নতুন একটা পেজ খুলে গেছে, যেখানে এসে আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বরটা প্রথমে এন্টার করবেন, তারপর ক্যাপচা কোডটা দেখে দেখে এখানে ফিল করে দেবেন। তো এখান থেকে রেজিস্ট্রেশন নম্বর আমি একটা পেস্ট করে নিচ্ছি, আমার আগে থেকেই কপি করা ছিল। তারপর এখানে ক্যাপচা কোডটা বসিয়ে নিচ্ছি। ক্যাপচা কোডটা যেভাবে আছে সেভাবেই আপনাকে বসাতে হবে। যেমন প্রথমে দেখুন এন আছে ক্যাপিটালে, তারপর আছে জেড স্মল লেটারে এবং জে আই কিউ সবগুলো স্মল লেটারে আছে, আবার ক্যাপিটাল জেড আছে। পরপর আপনি দেখে দেখে বসিয়ে নেবেন। তারপর গেট ওটিপিতে ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করলে আপনাকে দেখানো হচ্ছে ওটিপি পাঠানো হবে আপনার কেওয়াইসি রেজিস্টার্ড মোবাইল নম্বরে, অর্থাৎ যে মোবাইল নম্বর দিয়ে আপনি কেওয়াইসি করেছিলেন ওই মোবাইল নম্বরে ওটিপি পাঠিয়ে দেওয়া হবে। দেখতে দেখতে দেখুন ওটিপি চলে এসেছে 6154, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন 6154। এই ওটিপিটা আমি সরাসরি আপনাদের সামনেই বসিয়ে নিলাম। এরপর গেট ডাটার ওপর আমাকে ক্লিক করতে হবে। গেট ডাটার ওপর ক্লিক করার পরেই পিএম কিষাণের যে স্ট্যাটাস আপনার কাছে খুলে যাবে। 14/6/2024 নিরিখে আপনার কাছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার স্ট্যাটাসটা খুলে গেছে। এই স্ট্যাটাসে আপনি আপনার সমস্ত তথ্য দেখতে পারবেন। এই এলিজিবিলিটি স্ট্যাটাসে যদি দেখতে পান 3টে জায়গাতে ব্লু টিক আছে, অর্থাৎ ল্যান্ড সিডিং, কেওয়াইসি, আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস যদি ইয়েস এবং ব্লু টিক থেকে থাকে তাহলে আপনার চিন্তা করার কোনো কারণ নেই। এরপর এখানে এসে আপনি লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে এখানে যত নম্বর ইনস্টলমেন্ট আপনি পেয়েছেন সেই পর্যন্ত আপডেট দেখাবে, আপনাকে তার উপর একটা ক্লিক করে নিতে হবে এবং পরবর্তী ইনস্টলমেন্টটা সিলেক্ট করে নিতে হবে। সেই সঙ্গে যে দেখতে পাচ্ছেন 17তম কিস্তির ঘরও চলে এসেছে। এবার আপনাকে এই যে নবম ইনস্টলমেন্ট এই উপভোক্তা পাবেন, অষ্টম ইনস্টলমেন্ট পর্যন্ত পেয়ে গেছিলেন, সেই নবম ইনস্টলমেন্টের ঘরে আমাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পরেই দেখতে পাবেন এখানে নতুনভাবে আবার কিন্তু পেজটা ওপেন হবে এবং দেখুন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে এসে আপনি দেখতে পাবেন এখানে সেই ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট আছে, অর্থাৎ এর পরিবর্তন কিছুই হয়নি। তবে এফটিও প্রসেসটির ঘরে দেখুন ব্লু টিক চলে এসেছে এবং ইয়েস চলে এসেছে, অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা পাঠানো হবে তার ফান্ড ট্রান্সফার অর্ডার, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করার অর্ডার কিন্তু কেন্দ্রীয় কৃষি দপ্তর থেকে ব্যাংকের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনি চেক করবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য আদেশ বা টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে কিনা, এবং গতকাল থেকে দেওয়া শুরু হলেও আজকেও বেশ কিছু উপভোক্তার অ্যাকাউন্টে সেই টাকা পাঠানো হয়েছে। তার প্রমাণও আজকে আপনাদের আমি দেখাচ্ছি। যাদের এখনও পর্যন্ত স্ট্যাটাসে এই পরিবর্তনটা আসেনি আপনারা ওয়েট করুন, পরিবর্তনটা চলে আসবে। এই পরিবর্তন আসতে শুরু করেছে এবং আপনারও পরিবর্তন আসবে। সেই সঙ্গে আমার দেওয়া এই ভিডিওটির মাধ্যমে আপনারা ভালোভাবে দেখে নেন
আপনার কিন্তু আগে থেকেই ওইখানে আপডেট হবে, তারপর এই ইনস্টলমেন্টের ঘরে আপডেট আসবে। এই ইনস্টলমেন্টের ঘরে আপডেট আসার চেয়েও গুরুত্বপূর্ণ এই জায়গাতে আপডেটটা আসা। এখানে যদি আপনি দেখতে পান যে আপনার অ্যাকাউন্টে পাঠানোর টাকা ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় কৃষি দপ্তরের পক্ষ থেকে, তাহলে কিন্তু আপনার চিন্তা করার মতো কোনো কারণ নেই, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। কালকে যে উপভোক্তার তথ্য দেখিয়েছিলাম তার দেখিয়েছিলাম 15ই জুন টাকা পাঠিয়ে দেওয়া হয়েছিল, আর আজকে যে উপভোক্তার তথ্য দেখাচ্ছি দেখুন 16ই জুন কিন্তু টাকা পাঠানো হয়েছে, অর্থাৎ গতকাল টাকা পাঠানো হয়েছে এবং সেই স্ট্যাটাসও দেখুন অ্যাপ্রুভড হয়ে গেছে এজেন্সির দ্বারা সেই 16ই জুনই। অর্থাৎ পিএম কিষানে প্রায় 9.26 কোটি কৃষকের অ্যাকাউন্টে যে টাকা পাঠানো হবে এই ডিটেলসটাও কিন্তু প্রকাশিত হয়েছে, আপনাদের আমি পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো সেই সমস্ত কৃষকের অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য ব্যাংকের কাছে অনুমতি বা এফটিও অর্থাৎ ফান্ড ট্রান্সফার অর্ডার চলে গেছে এবং এইভাবে টাকাগুলো জমা করে দেওয়া হয়েছে। যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের এই তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করলাম আপনাদের স্ট্যাটাসে যে পরিবর্তন এসেছে সেই ব্যাপারে। সেই সঙ্গে টাকা কিন্তু পাঠানো চলছে আপনাদের ব্যাংকে পাঠানোর জন্য ট্রেজারিতে, এবং আপনাদের আগামী কাল পর্যন্ত এবং আগামী পরশু পর্যন্ত আসতে থাকবে। যাই হোক, পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার সঙ্গে সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।